আপনারা দেখছেন সঞ্জীবনী সঞ্জীবনী দাদার সমস্ত কিছু যা যা হয় দাদা চেষ্টা করে দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমরা এসেছি অ্যানুয়াল মিট আপে ট্রপিক্যাল জবার হিবিস্কাস কাট ফ্লাওয়ার শো, যেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে প্রথম এই 2 বছর ওরা করছে। রাহুলের বাগান লাভার্স গ্রুপ, 300-র বেশি এখানে ভ্যারাইটিস রয়েছে, 300-র বেশি ভ্যারাইটিস। আমি আমার নিজের চোখে আমি এই 2 বছর দেখলাম। যদি আপনারা সামনের বছর কেউ নিজের চোখে দেখতে চান, আপনারা অবশ্যই একবার আসবেন। আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন, চোখ জুড়িয়ে যাওয়ার মতন ব্যাপার স্যাপার হচ্ছে এখানে আজকে। অসাধারণ। আচ্ছা, আপনি নিজে জবার যে চর্চা, সেক্ষেত্রে কিছু প্রোডাক্ট তৈরি করছেন? দেখুন, শুধু জবা বলে নয়, আমার কমার্শিয়াল কাম হর্টিকালচার দুটোই প্রোডাক্টস আমরা তৈরি করি। মিক্স কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, তারপর আমাদের রয়েছে বিভিন্ন হিউমিক অ্যাসিডের ভ্যারাইটিস, বিভিন্ন রকমের প্রোডাক্টস আমরা তৈরি করে থাকি। সমস্তটা কিন্তু আমাদের অর্গানিক। তো আমাদের কোম্পানির নাম SM এগ্রো, সবাই মোটামুটি জানে। আমি এখানে ঢুকতে ঢুকতে সবাই আমাকে একটাই কথা, দিদি তোমার এটা কবে পাবো, ওটা কবে পাবো। আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে, সবটুকু ভালো দিয়ে প্রোডাক্টসগুলোকে তৈরি করার। অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক, সব কিছু অর্গানিক, সব কিছু নিম অয়েল থেকে সব কিছু আমাদের প্রসেসিংটাই পুরো অর্গানিক পদ্ধতিতে। আচ্ছা, এই টেবিলটার মধ্যে আপনার সব থেকে কোন জবাটাকে ভালো লাগছে? এইটা দুর্দান্ত, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। মানে আমি ভাবতেই পারিনি, গত বছরও দেখে অবাক হয়ে গেছিলাম, এই বছর তো আরো অবাক কাণ্ড একদম। আইডির নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না, সরি। তুলনাহীন এরকম আমরা সুন্দর, ভীষণ, মানে ভাবা যায় না যে এত সুন্দর, দেখিনি কখনো। এত প্রোগ্রামে গেছি, মানে এই বছর 5 ধরে এত প্রোগ্রামে গেছি, বাগান লাভার্সের মতো এই টাইপের প্রোগ্রাম আমি কোথাও দেখিনি। আর এত বড় বড় প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটাতে আমি চেষ্টা করি যাওয়ার, কিন্তু একসঙ্গে যে এত দেখব, অসাধারণ, অসাধারণ। যদি আসতে চান আগামী বছর আশা করি হবে, না করলেও রাহুলকে বলতেই হবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আপনারা নিজের চোখে দেখে যাবেন। মানে পশ্চিমবঙ্গে জবার উপরে এত ভালো একদম হয় না, মানে আমি নিজের চোখে দেখিনি, আমি এখানে এসেই দেখতে পারি, এখানে এসেই দেখতে পারি যে এত ভ্যারাইটিস। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজপুর সুভাষগ্রাম থেকে এসেছি, হরিনাবি। কেমন লাগছে? খুব ভালো, এত সুন্দর জবা হয়েছে, মানে কল্পনার বাইরে। এখানকার ভ্যারাইটিগুলোর সাথে আপনি প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো, এত ভ্যারাইটি। নামগুলো কি জানেন? দেখলাম না, সব নাম জানি না, সব নাম জানা নেই, সব নাম জানা নেই। এই গ্রুপে যুক্ত থাকলে আস্তে আস্তে জানতে পারবো। কোন ফুলটা সব থেকে বেশি ভালো লাগছে? আমার তো সবচেয়ে বেশি ভালো লাগছে এটা। আমরা এক এক করে এই গ্রুপ মেম্বারদের সাথে কথা বলছি। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কালনা, অম্বিকা কালনা। বলুন, এই শোয়ের সম্পর্কে কিছু বলুন। দেখুন, আমি নতুন এসেছি তো, তা কিছু বলবো না, আস্তে আস্তে মানে কেমন লাগছে বলুন। আমার কাছে দুর্দান্ত, হ্যাঁ, এর কোনো তুলনা নেই। ভালো থাকবেন। কি সুন্দর, সবই সুন্দর, একদম অল। ভ্যারাইটিগুলোর নামগুলো জানেন কি? না না, নাম জানি না, কিন্তু দেখে আমি বুঝবো। আমি জবা ভীষণ ভালোবাসি, এবার প্রত্যেকটাই আমার কাছে বেস্ট, কোনোটাই আমার কাছে। তাও আপনি একটা সিলেক্ট করুন যেটা আপনার পছন্দ। একটা সিলেক্ট করা খুব মুশকিল, খুব মুশকিল। এই মুশকিলের কাজটা আপনি করবেন না কেন? অনেকগুলোই আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে গেলে। বন্ধুরা, গার্ডেন লাভার্স গ্রুপের আপনার নামটা? অনিক দত্ত। আপনি আমাদের জবাগুলোর সাথে একটু পরিচয় করেন। চিনিয়ে দিচ্ছি। এখানে এটা আননোন, এটার নাম হচ্ছে ভিনিয়াসা, এটার নাম হচ্ছে বোডেন অরোরা ব্লেড। এটা আননোন, এটাও আননোন। এটা হচ্ছে কোয়াসার, HBH কোয়াসার। এটা হচ্ছে প্যাসিফিক এরিয়া। এটা হচ্ছে ড্রিম স্নোফিল্ড। এটা হচ্ছে তাহিতিয়ান সানরোজার। এটার নাম হচ্ছে ভিনিয়াসা। এটার নাম হচ্ছে ফর্মোসা গ্রিন গ্লো জেম। এটার নাম হচ্ছে সোল কানেকশন। এটা ছোট ফুল, এটার নাম উইন্ড রোজা ফাউন্টেন চ্যান্ট। ভালো করে দেখুন, ওখানে আরও আছে, ওগুলি দেখে নিতে পারবেন। এখানে ফ্যাংলিয়া সুজাকু, এটা উইন্ড রোজা মাউন্টেন ব্রিজ। এটা হচ্ছে তাইওয়ান ফর্মোসা স্টর্ম ফ্রন্ট। এটা হচ্ছে মিওলি স্কার্ট রিবন। এটা চিনতে পারছি না, এটা মিওলি ড্রাঙ্কেন লায়ন। এবার এইদিকে আসুন, এটার নাম হচ্ছে এই বলে ড্রিম হার্ট ব্লু হোয়াইট পোর্সেলিন।
এটাও আননোন, এগুলি আননোন আছে। এদিকে আসুন, এটার নাম হচ্ছে ড্রিম হার্ট, না ড্রিম স্নোফিল্ড। এটা হচ্ছে ইগোরোটাক বুগান। এটা হচ্ছে মিওলি ড্রাঙ্কেন লায়ন। এটাও আননোন। এটা হচ্ছে মিওলি ভায়োলেট। এটা হচ্ছে উইন্ডরোজা 9 ইয়ার্নস। এটা হচ্ছে ফর্মোসা ইয়েলো ওয়ার্ল্ড ওয়াইন্ড। এটা হচ্ছে উইন্ডরোজা রেন ব্লু। এটা ফর্মোসা বিউটি ফ্লাওয়ার। এটা ফ্যাংলিও সুজাকু। এটা হচ্ছে উইন্ডরোজা স্কাই। এটা হচ্ছে মিওলি ড্রাঙ্কেন লায়ন। মানে আপনি সারা বছর এর এত চর্চা করেন যে প্রত্যেকটা নাম এইভাবে সরলি বলে যাচ্ছেন, অপূর্ব। এটা হচ্ছে উইন্ডরোজা রেন ড্রপ। এটা হচ্ছে ফর্মোসা হানি টোস্ট। পিটার্স ডার্ক স্টার, উইন্ডরোজা ইভিনিং স্টার, তাইওয়ান ডান্সিং কুইন। এটা হচ্ছে ড্রিমার ব্লু হোয়াইট পোর্সেলেন। সেকেন্ড ট্রপিক্যাল এটা হচ্ছে বোর্ডেন মিডনাইট ওয়ার্ল্ড। দ্বিতীয়বার এবং সবথেকে ভালো বিষয় যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এটা আননোন এই প্রথম। সম্ভবত, না আননোন না, এটা কিছু নামটা মনে পড়ছে না। আপনারা উইন্ডরোজা ফাউন্টেন চেন। ফ্লাওয়ার শো দেখেছেন, চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে ডালিয়া, এশিয়া পার্পল টেম্পটেশন। ফল ফুল। কিন্তু আমি আমি বলবো সবকটাই যে চিনিয়ে দিলাম। পশ্চিমবঙ্গ তথা ভারতের এবার বুকে ডাবল দ্বিতীয়বার পেটালগুলি নাকি এই দিকটা সর্ববৃহৎ দেখান। ট্রপিক্যাল হিবিস্কাস কাট ফ্লাওয়ার শো। মানুষের মধ্যে জড়তা কাটুক, ভীরুতা এটা কাটুক, এটা বন্ধ করে দিক। জবাকি ভারতবর্ষের পশ্চিম চলবেই। এটার নাম হচ্ছে ওডিসিয়াম ফায়ার ড্রাগন। এটা তো তাহিতিয়ান সানরোজার, ইজি গাছ। এটার নাম তাহিতিয়ান তই। এটা হচ্ছে তাহিতিয়ান সানরোজার রেন ড্রপ। এটা হচ্ছে দ্য রিসারেকশন। এটা তাহিতিয়ান মিডনাইট ফায়ার। এটা হচ্ছে মুরিয়া অ্যাঞ্জেলাস রেনবো। এটাও অ্যাঞ্জেলাস রেনবো। এটা কি ভুলে গেছি। ও হ্যাঁ, চিজ গার্ডেন ব্লু নাইট প্যাশন। আর কে ব্ল্যাক পার্ল। এটা হচ্ছে ফর্মোসা জিওসেন্ট্রিক গ্লো। হ্যাঁ আমি তো বলছি এটা মুড়ি অ্যাঞ্জেলাস রেনবো। হ্যাঁ একদম 100, আর নাহলে কিছুই নেই। এটা হচ্ছে তাইওয়ান ম্যাজিক্যাল রিভার। না দেখতে রুনাদি রিসেন্ট পোস্ট করেছিল। জিওসেন না তো পাবে কোথায় ওখানে। এটার নাম হচ্ছে রেনবো লুলাবি, তাই তো? এটা হচ্ছে ওই যে সুশিলিয়ান গ্যালাক্সি আপস্টার্ট। এটা হচ্ছে ফর্মোসা ব্লু সান। এটা কি? এটা ওই উইন্ডরোজা ইউজি। এটা ওই ইউজি। এটা সোল কানেকশন। ব্ল্যাক জ্যাক। কোনটা ব্ল্যাক জ্যাক? এটা ব্ল্যাক জ্যাক। ব্ল্যাক জ্যাক তাহলে নেক্সট। এটা লাভ মাই স্টার। এটা ওডিসিয়াম ফায়ার ড্রাগন। এটা ইগোরোটাক বুগান। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনারা এটা? ইগোরোটাক বুগান। আসন গ্রহণ করার জন্য আর এই ফুলটা কোনটা? এই যে এই ফুলটা ওর তাইওয়ান ডান্সিং কুইন। কি অসাধারণ। টোটাল কত জবা আমরা এখানে ডিসপ্লে অবস্থায় দেখছি? ওরকম গোনা হয়নি, তাও 300-400 হবে। 300-400। হ্যাঁ আর এগুলো সব মাল্টি পেটাল। হ্যাঁ ডবল পেটাল। এবার ডবল পেটালের অনেক রকম ফর্ম আছে। এটা হচ্ছে এটাকে বলে কাপ সসার ফর্ম। এগুলোর নামগুলো বলে দিচ্ছি। এগুলি তো মানে দেশি জবা। এটা ইন্ডিয়ান ব্রাইড। এটা WT আর্চেঙ্গেল র্যাফেল। এটা চিনতে পাচ্ছি না আপাতত। এটার নাম উইন্ডরোজা হংলিং। এটা টেংস ব্রাউন ইন্সপিরেশন। এটা সুশীল, এটার নাম আমি মনে পড়ছে না আপাতত। এটাও তাহিতিয়ান ড্রাগন স্লেয়ার। এটা ইন্ডিয়ান ব্রাইড। এটা খুব ইজি জবা, সবাই করতে পারে। এটা লায়ন টেমার। এটার নাম মনে পড়ছে না। এটা হচ্ছে WT আর্চেঙ্গেল, না উইন্ডরোজা ব্লু সি লাভ। এটা উইন্ডরোজা হংলিং। এটা আইসল্যান্ড কুইন।
এটাও আইসল্যান্ড কুইন। আইসল্যান্ড কুইন। তাহলে এই জবাগুলো করা খুব সহজ কি? কিছু কিছু গাছ আছে ক্রিটিক্যাল, কিছু কিছু গাছ আছে খুবই ইজি। তাইওয়ান মানেই যে খুব ডিফিকাল্ট হবে সেরকম কিছু না, অনেক গাছ আছে খুবই ইজি, দেশি গাছের মতো গ্রোথ। আর কিছু কিছু গাছ আছে একটু মানে তারা মানে যেরকম হয় আর কি, সব কিছুরই একটা মানে ব্যতিক্রম থাকে, সেরকমই ব্যতিক্রম এগুলিও। কত দেখবো। সোল কানেকশন। সোল কানেকশন, কি সুন্দর নাম। ড্রামা কুইন, সোল কানেকশন। এটা এটা হচ্ছে এটা সিডলিং একটা, এটা পপস্টার মনে হয়। এটা সোল কানেকশন, এটা পুষ্পা সুরেশ ম্যামের সিডলিং। এটার নাম হচ্ছে, নামটা মনে পড়ছে না আপাতত। এটা টাইগার বেড, ড্রামা কুইন। এটা আননোন, এটা হোয়াইট ডায়মন্ড, একটু কাট আননোন। ফ্লাওয়ার শো কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে এবং কৃষ্ণাস রেডিয়েন্স, সকলকে জানিয়ে দিচ্ছি, চক্রবর্তী সকলকে একটা করে সিডলিং। স্লিপ দেওয়া হয়েছে যেখানে সিরিয়াল নাম্বার এবং এন্ট্রি নাম্বার দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে তিনটে পার্ট করা আছে, লালবাগ। হ্যাঁ, পরে লালবাগ, জানিয়ে দেওয়া হবে যে লালবাগ, কিভাবে লালবাগ, ওখানে খুব মার্কিং শক্ত করা গাছ। আপনি করবেন। আপনার যে ফুলটি ভালো লাগবে যে জোনে, সেই জোনের উপর ভিত্তি করে আপনি সিরিয়াল নাম্বার এবং কোড নাম্বার এন্ট্রি করবেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে নির্বাচিত এখনো করা হবে ভোটের মাধ্যমে। অনেকগুলো টেবিল আমাদের দেখা হয়। শো নয়, সাথে হচ্ছে কম্পিটিশন। নেচার বয়, টেক্সাস হিট, এটাও টেক্সাস হিট। এটা হচ্ছে তাইওয়ান ডান্সিং কুইন। এটা হচ্ছে রেড ভেলভেট কেক, রেড ভেলভেট কেক। নাইট রানার, ও নাইট রানার ওই একই রকম দেখতে। এটা নাইট রানার, প্যান্ডোরাস বক্স। কোনটা প্যান্ডোরা বক্স? এটা প্যান্ডোরা বক্স, কাজন ব্লু। এটা উইন এক্সট্রাঅর্ডিনারি, এটা সিডলিং তো, তাহলে গোল্ডেন প্রবলেম। এটা ম্যাগনাম ওপাস, না না ওটা পাতি। এটা ওয়ান নোন, এটা হচ্ছে সিক্রেট ফায়ার। কি অসাধারণ, কি অসাধারণ। আমরা আনন্দিত আমাদের মধ্যে পেয়ে শ্রী সঞ্জীবনী মহাশয়কে, যিনি আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম কভার করবেন। তার ইউটিউব চ্যানেল সঞ্জীবনী চ্যানেলে আমরা আমাদের এই টোটাল লাইভটি দেখতে পাবো। আমাদের সকল বাগানপ্রেমী অতিথিদের আহ্বান জানাই, সকলে একটা জোরে হাততালি হয়ে যাক। আমাদের গ্রুপ অ্যাডমিন সুমি চক্রবর্তী মহাশয়, শেখর দাস মহাশয়কে ব্যাচ পড়ানোর মাধ্যমে আহ্বান জানাচ্ছেন। একটা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানো হোক। পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে তাকে আহ্বান জানানো হলো। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট বাগানি ও বোগেনভেলিয়ার বিশিষ্ট একজন ব্যক্তি শেখ আশিউল্লাহ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে ও ব্যাচ পড়ানোর মাধ্যমে আমাদের আমন্ত্রণ পর্ব সম্পন্ন করবেন অঙ্কুর দা, আমাদের গ্রুপের অ্যাডমিন অঙ্কুর দা। সকলকে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। পুষ্পস্তবকের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। সকলের কাছে একটা করতালি। কাল্টিভারের সৃষ্টিকর্তা দীপ চক্রবর্তী দাদাকে পুষ্পস্তবক ও ব্যাচ পড়ানোর মাধ্যমে বরণ করে নেবেন আমাদের গ্রুপ অ্যাডমিন আদিত্য কুমার দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশিষ্ট জবা হাইব্রিডাইজার দীপ চক্রবর্তী দাদাকে ব্যাচ পড়ানোর মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রুপ অ্যাডমিন আদিত্য কুমার দাদা। সকলের কাছে একটি জোরে করতালি আহ্বান জানাবো। কিন্তু আমাদের বাংলার গর্ব। সকলের কাছে একটি জোরে করতালি। সেও কিন্তু আমাদের কাছে খুব গর্বিত, তাকে নিয়ে আমরা আদিত্য ভাই। শ্রী সঞ্জীবন মহাশয়কে
পুষ্পস্তবক ও ব্যাচ পড়ানোর মাধ্যমে বরণ করে নেবেন আমাদের বিশিষ্ট জবা বাগানি শ্রীকান্ত মহাশয়। শ্রী সঞ্জীবন মহাশয়কে এখানে দিয়ে দিন। ব্যাচ প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন শ্রীকান্ত পাল মহাশয়। সকলকে একটা জোরে করতালি। সকলের কাছে একটি জোরে করতালি চাইব। পুষ্পস্তবক প্রদান করছেন সুমি চক্রবর্তী মহাশয়া। প্রথমে নিস্তেজ হয়ে গেলে চলবে না, এখনো অনেক সময় বাকি, অনেক কিছু দেখা বাকি। একটা জোরে করতালির মাধ্যমে সকল অতিথিদের বরণ করে নেওয়া যাক। একটি করে গাছ উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেওয়া হবে আমাদের অতিথিদের। গাছ উপহার দিচ্ছেন আমাদের গ্রুপ অ্যাডমিন আদিত্য কুমার দাদা। সকল জোরে হাততালি হয়ে যাক। শেখ আশিউল্লাহ মহাশয়কে গাছ প্রদানের মাধ্যমে বরণ করে নেবেন সুনিতা দত্ত শর্মা মহাশয়। আমাদের গ্রুপ অ্যাডমিন সুনিতা দত্ত দিদি শেখ আশিউল্লাহ মহাশয়কে গাছ প্রদানের মাধ্যমে বরণ করে নেবেন। শেখর দাস মহাশয়কে উপহার তুলে দিচ্ছেন সুমি চক্রবর্তী মহাশয়। জোরে হাততালি হয়ে যাক। আমাদের অতিথি বরণ পর্ব সমাপ্ত হলো। আমরা এবার অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। কিন্তু পশ্চিমবঙ্গে দ্বিতীয়বার কেন জবার শো, কী কারণে জবা নিয়ে এত মাতামাতি? জবা বাড়িতে সেই তো কালী মায়ের পায়ে লাল বর্ণের জবা, পাঁচ পাপড়ি, সেটাই দেখে এসেছি। তাছাড়া বিভিন্ন টাইপের থোকা জবা, এগুলো দেখে এসেছি। কিন্তু মানুষকে জানানো উচিত যে ভারতবর্ষের বুকে এখনও পর্যন্ত টিকে আছে হাজার হাজার জবা প্রজাতি, এবং তার দিনকে দিন নতুন নতুন জবা প্রজাতি তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আজ আমাদের এই 4th অ্যানুয়াল মিট আপ, আজ থেকে প্রায় 5 বছর আগে নতুনভাবে গ্রুপের হাল ধরার জন্য একদিন রাহুল দা এবং আমাদের গ্রুপের আরেকজন অ্যাডমিন সুনিতা দত্ত দিদি ফোন করলেন আমাদের কিছু যারা শুরু করেছি জবা তাদের নিয়ে। বলা হলো যে ওয়েস্ট বেঙ্গল অনেক গ্রুপ আছে, জবারও গ্রুপ আছে, কিন্তু ডেডিকেটেডলি জবার গ্রুপ কিছুই নেই। এবং আমি মনে করি যে আমরা হয়তো কিছু পরিমাণ মানুষের মধ্যে এটুকু ছড়িয়ে দিতে পেরেছি যে জবা করা যায়, জবা করা সোজা। সকলকে অনুরোধ জানাবো, প্লিজ আপনারা শোয়ের জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, আপনারা এসে আপনাদের আসন গ্রহণ করুন, কেননা আমাদের এখনও ইনঅগারেশন শুরু হয়নি শোয়ের। 4th অ্যানুয়াল মিট আপ, সকল বাগানপ্রেমী বন্ধু, সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং সিনিয়র সদস্যরা ও একত্রে বলতে গেলে আমাদের প্রিয় বাগান লাভার্স পরিবার, সকলকে স্বাগত। আমরা বিভিন্ন গাছের সংস্পর্শে এসে থাকি। গাছ বাড়ির বাগানে করছি, ছাদে করছি, ঠিক আছে, কিন্তু আমি চাই এবং আমাদের গ্রুপ চায় শুধুমাত্র বাড়ির বাগানটাকে সৌন্দর্যায়ন নয়, পরিবেশকে সৌন্দর্যায়ন সর্ববৃহৎ লক্ষ্য হওয়া উচিত। এবং আমরা জানি আমাদের চারিপাশে এত সবুজ গাছ কোথায় দরকার মনে হতেই পারে, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে গাছের সংখ্যা দিন দিন কমছে। আমি জানি এ কাজে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না আশেপাশের কিছু মানুষ বা যেই হন না কেন, খুবই কম শতাংশের মানুষ আছে যারা গাছকে ভালোবাসেন, যারা গাছের জন্য কাজ করেন। শুধু গাছ লাগানো নয়, বাগানকে বড় করে তোলা নয়, শুধুমাত্র জবা চাষও নয়, সব ধরনের গাছকে সমান গুরুত্ব দিয়ে, যেমন আমরা পশু, কুকুর, বেড়াল এদেরকে পছন্দ করি, এদেরকে পেট হিসেবে রাখি, ঠিক তেমনভাবে গাছও যেন আমাদের পেট হতে পারে, একটা পোষ্য হতে পারে। তাকে ছোট থেকে বড় করে তোলা, তারপর তাকে ফুল ফল দেখতে পাওয়া খুবই আনন্দের বিষয়। আজ আমাদের এই 4th
অ্যানুয়াল মিট আপ এবং টপিক্যাল হিবিস্কাস কাট ফ্লাওয়ার শোতে যারা যারা অংশ নিয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে যাব, তার আগে ছোট্ট এই কথাগুলো আমি বলছি, কেননা মানুষের মনে জাগরণ জানানো উচিত, যে মানুষ জানুক শুধু বিভিন্ন টাইপের ফুল নয়, জবাও একটি বিশেষ ফুল হতে পারে। জবার শো হয়তো 4-5 দিন টিকবে না, 2 দিন তার বেশি টেকানো মুশকিল, কিন্তু জবারও যে শো হয় তা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখুক, বিশ্বাস করুক। বাইরে অনেক জায়গাতেই অনেক প্রকার জবার শো হয়ে থাকে, কিন্তু ইন্ডিয়াতে সেরকম কিছু হয় না। কিন্তু আমি আমাদের গ্রুপ এটা দেখাতে চাই যে হ্যাঁ, সবই সম্ভব। হয়তো খুব সাজিয়ে গুছিয়ে না, কিন্তু তাও যেটুকু করা গেছে মানুষ হয়তো এতে তৃপ্ত হবে। সম্পূর্ণরূপে তৃপ্ত করার জন্য কি কি করতে হবে জানি না, তবে কিছুটা তৃপ্তি দেওয়ার জন্য আমি মনে করি যথেষ্ট। আজ আমাদের মধ্যে বহু বিশিষ্ট জবা বিশারদরা রয়েছেন এবং বাগানিরা রয়েছেন। শুধু জবা নয়, সাথে সাথে বোগেনভেলিয়া, ক্রাইসেন্থেমা মানে চন্দ্রমল্লিকা, বিভিন্ন মৌসুমি ফুল, সব বিষয়েই তারা এক্সপার্ট। ধন্যবাদ সঞ্চালককে, ধন্যবাদ বাগান লাভার্স বা গার্ডেন লাভার্স গ্রুপের সমস্ত অ্যাডমিনকে, ধন্যবাদ প্রিয় রাহুলকে, ধন্যবাদ উপস্থিত সকল বিশিষ্ট বাগানীদেরকে এবং ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা উপস্থিত সকল বাগানী বন্ধুদের। একটু আগেই সঞ্চালক এই ট্রপিক্যাল জবা সম্পর্কে, জবা প্রেম সম্পর্কে কিছুটা বক্তব্য দিয়ে গেল। তারই রেশ ধরে আমি বলি, আজকের সময় এই ট্রপিক্যাল জবার প্রতি ভালোবাসা বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। রাহুলের মতো রিসেলার, শ্রীকান্তর মতো প্রডিউসার এবং আমার আদরের, আমার স্নেহের দ্বীপের মতো কাল্টিভারদের সৌজন্য। এই জবার আদি উৎপত্তি যদিও চায়নায়, তাই আপনারা জানেন যে জবাকে ইংরেজিতে চায়না রোজ বলা হয়, কিন্তু বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষেও দেশি প্রজাতির বহু জবা ফুটত। তাই না শ্যামা মায়ের পায়ে এই জবা, প্রস্ফুটিত জবা অমন সৌন্দর্য, অমন ভক্তি ভাব নিয়ে ফুটে থাকে। এই ট্রপিক্যাল জবা সম্পর্কে কয়েকটা বিশেষ কথা বলার। আমরা অনেকেই যারা প্রথম এই ট্রপিক্যাল জবা করতে শুরু করি, তার পরিচর্যা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আমাদের থাকে না। বেশ দাম দিয়ে গাছগুলো কেনার পরে খুব দ্রুত সেগুলো মরে যায়, আমরা আশা হারিয়ে ফেলি এবং এই জবা করা থেকে বিরত হয়ে পড়ি। তাই আজকের সময় এই ট্রপিক্যাল জবা কিভাবে করতে হয় এই সম্পর্কে এখানে অভিজ্ঞ যারা রয়েছেন তারা তো বলবেনই। আমি দীপ, শ্রীকান্ত মিলে একটা সময় হিবিস্কাস ডক্টরস বলে একটা গ্রুপ চালু করেছিলাম ফেসবুকে। সেখানে এই ট্রপিক্যাল জবা কিভাবে করতে হয় সে সম্পর্কে বেশ কিছু ক্লাসও হতো। আমি এই গ্রুপের অ্যাডমিন এবং আমার স্নেহের রাহুলকে বলবো, ঠিক এই ধরনের একটা ক্লাস যদি তার গ্রুপেও করা যায় তাহলে অনভিজ্ঞ বাগানীদের পক্ষে এটা অত্যন্ত উপকারের কাজ করে। আজকে আমরা বেশিরভাগই শহরাঞ্চলে এই জবাগুলো করছি ছাদে। যারা শহরাঞ্চলে থাকি তাদের বাড়ির আশেপাশে নিজস্ব জমি জায়গা, মানে মাটি বলতে কিছু থাকে না। মাটি হয় দূর থেকে ভালো মাটি সংগ্রহ করতে হয়, আর তাহা নাহলে আশেপাশে যে সমস্ত মাটিগুলো থাকে তাতেই করি। আশেপাশে যে মাটিগুলো থাকে সেগুলো ট্রপিক্যাল জবার
করার জন্য ঠিক উপযুক্ত নয়, কারণ জল ধরে রাখে, জল বসে যায়, শেকড় পচে যায়, জবা মারা যায়। তাই আধুনিকে আমরা সিন্ডারে জবা করা শুরু করেছি। এই সিন্ডারে জবা করার সম্পর্কেও বহু তথ্য জানার আছে। এই স্বল্প পরিসরে তা বিস্তারিতভাবে বলা সম্ভব নয়। সেজন্য আমি আবার করে অনুরোধ রাখছি রাহুলের কাছে, যাতে এই গ্রুপে এই জবা কিভাবে করতে হবে, কিভাবে তার পরিচর্যা করতে হবে, তার একটা ক্লাস অন্তত মাসে একদিন করেও যাতে শুরু করা যায়, সেটা জবা প্রেমীদের জন্য অত্যন্ত উপকারের হবে। উপস্থিত সকলকে আবার আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানালাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমাকে আজকে বিশিষ্ট অতিথির মর্যাদা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট একজন নয়না দেবনাথ মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো, এবং তিনি যেন সকলের উদ্দেশ্যে কিছু মেসেজ দেন, যাতে সকলে একটা নতুন আলোর দিশা খুঁজে পান। উপস্থিত সকলকে আমার তরফ থেকে প্রণাম, ছোটদের ভালোবাসা রইল। আর মেসেজ সেরকম কিছু দেওয়ার নেই, আসলে কম বেশি আমাকে সবাই চেনেন, যারা নতুন তারা হয়তো চিনবেন না। আর আমার মোটোই ছিল অর্গানিক নিয়ে কিছু করার, যেন অর্গানিককে ভালোবাসতে পারি। তো সেই জন্য অর্গানিক নিয়েই আমার পথ চলা। যদিও আমি এখন ডাইভার্ট হয়ে গেছি কমার্শিয়াল ফার্মিংয়ে, আমার টোটাল কাজটাই কমার্শিয়ালে হয়। শুধু এটুকু বলবো যে আপনারা যারাই গাছ করছেন, যে গাছটুকুই করছেন, একটু অর্গানিক করুন। তবে আমি যেটা পড়াশোনা করেছি, আমার স্যার বলেন যে অর্গানিক কম্পোস্ট যদি আমরা ব্যবহার করি যে কোনো গাছে, এর থেকে ভালো কিছু হয় না। আমাদের এত কিছু প্রয়োজন, এক একজন বাগানির, এখন তো প্রচুর মানুষকে চিনি, প্রচুর মানুষ ভালোবাসেন। যেমন এই দিদি আস্তে আস্তে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। আসলে এত ভালোবাসা আমি পেয়েছি মানুষের কাছে। দিদি গল্প করছে তোমার হিউমিক 99 ছাড়া আমি কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, তুমি বাড়ি গিয়ে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, পাঠাবো। গ্রিন ফ্রেন্ডস আপনারা অনেকেই যান, এবছর আমি যাইনি, সবাই খোঁজ করছেন, এখানে এসে খোঁজ করছেন, কেন যায়নি? যাই হোক, সেটা পরের বিষয়। রাহুলের কথা যদি বলি, শুভজিৎ, রাহুল, মানে কি বলবো, রাহুল ভীষণ স্নেহের আমার ভাইয়ের মতো। ও অনেকদিন আগেই আমাকে বলেছে দিদি তোমাকে আসতে হবে। এবার আমার বোনের বিয়ে আসলে সামনেই, তো আমি সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, রয়েছি। আজও বাড়িতে লোকজন এসে আমি চলে এসেছি আর কি 1 ঘন্টার জন্য, তো ওর কথা আমি ফেলতে পারিনি। রাহুল গত বছর যখন এসেছিলাম, এরকম একটি শো, মানে জবা যে এত রকমের হতে পারে আমার ধারণা ছিল না। দীপও এখানে আছে, দীপকে আমি চিনি, দীপ আমাকে হয়তো চেনে না। যাই হোক, দীপকে তো হ্যাটস অফ। আর রাহুল খুব সুন্দর একটু অভিনব অনুষ্ঠান করে, এটা আমার প্রচণ্ড পছন্দের, খুব ভালো লাগে। আমি চেষ্টা করি, গতবারও এসেছি, এবারও সামনের বছর যদি এখানে থাকি কম বেশি, আমি অ্যাকচুয়ালি হায়দ্রাবাদেই থাকি বেশি সময়, তো আসবো আমি আবার। ওদেরকে অনেক ভালোবাসা, আমার জন্য থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, কারণ ওরা ছোট আমার থেকে। আর আপনাদেরকে আবারও আরেকবার আমি শুভেচ্ছা জানাই, আপনারা গাছ করুন, সবুজ নিয়ে থাকুন, সবুজকে ভালোবাসুন, অর্গানিক করুন, অর্গানিকে একটু মাথা দিন, তাহলে অর্গানিকটা থাকলে আমার মনে হয় আমাদের আরও পরিবেশের উন্নতি হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের বছর আবার দেখা হবে। আমাদের মধ্যে উপস্থিত নয়না দেবনাথ মহাশয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা জোরে করতালি হয়ে যাক তার জন্য। জবা, যা নিয়ে আজকের টোটাল শো তথা মিট আপ, ভারতবর্ষ তথা বাংলার বুকে আর একজন বিশিষ্ট জবা প্রেমী তথা হাইব্রিডাইজার দীপ চক্রবর্তী দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ এখানে আসার জন্যে। বাগান লাভার গ্রুপের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা প্রোগ্রাম সবার মধ্যে তুলে ধরার জন্যে। মানে প্রথম হয়তো ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার মধ্যে প্রথম এখানেই হয়তো কাঠফ্লাওয়ার শো হচ্ছে, কারণ অন্য স্টেটে আমরা কোনোদিনও দেখিনি এই পরিমাণে এত ফুল এসেছে। মানে সেটা অভাবনীয়, মানে প্রত্যেকটা ফুল সাইজ বা বিভিন্ন অরিজিনের বিভিন্ন কান্ট্রি থেকে যে হাইব্রিডগুলো হয়েছে, তো সেগুলো এখানে এসেছে এবং প্রত্যেকটা ফুল মানে খুব আকর্ষণীয়। মানে আমরা হয়তো গোলাপ বা বুগেনভেলিয়া
বা অর্কিড বিভিন্ন ফুল করে থাকি, কিন্তু জবার যে এরকম সাইজ বা কালার হয় বা হতে পারে এরকম মানে ভাবা যায় না। আমার এই কাজটা শুরু হয় 2018-19 দিক থেকে। তখন আমি জাস্ট স্কুল লাইফে, তখন মানে ফেসবুক থেকে কয়েকটা আমি ছবি দেখি, যেটা জিদ্দা হয়তো বসে আছে ওখানে, জিদ্দার ছবি দেখেই আমার কাজ শুরু করা। তো এছাড়াও আশপাশে অনেক নার্সারি ছিল, যেমন সামন্ত বা আশপাশের অনেক নার্সারি ছিল, সেখানে কিন্তু পাইনি। কিছু কিছু আইডি, যেমন রেনড্রপ বলে একটা আইডি ছিল ব্লু কালারে, তো সেটা আমাদের ওয়েদারে প্রথম হয়তো পট কালচারে ভালো ফুল দিত, কিন্তু একটা সময় গিয়ে 1 বছর বা 2 বছর গিয়ে ফুলটা হঠাৎ করে বন্ধ করে দেয় গাছটা। এটা কিছু একটা প্রবলেম ছিল গাছটার। তো এই ধরনের ব্লু বা ব্ল্যাক জাতীয় কালার হয়তো আমি জিদ্দার থেকেই দেখে মানে শুরু করা আমার। তো এই ধরনের কালার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যাতে হাইব্রিড করে এই ধরনের নতুন নতুন কালার আনানো যায়, তার চেষ্টা আমি কাজ শুরু করি 2022-এর এরকম সময় থেকে। তো আমারও কয়েকটা হাইব্রিড নিউ বেরিয়েছে, যেগুলো ব্লুইশ বা ব্ল্যাকিশ কালারের, যেমন কৃষ্ণাস রেডিয়েন্স একটা আইডি বেরিয়েছে, যেটা রেনড্রপ থেকেই বেরিয়েছে। আমি রেনড্রপটাকে পোলেন পেরেন্ট করেছিলাম। আর একটা হুডিনি এরকম একটা আইডি ছিল, যেটা পট পেরেন্ট হিসাবে ইউজ করে। তো সেখান থেকে আমার কৃষ্ণা রেডিয়েন্স একটা ব্লুইশ আইডি পেয়েছি, যেটা আইজনটা হচ্ছে হোয়াইট আর বাইরের দিকটা একটু ব্লুইশ কালারের। এটা আপনার থ্রু আউট দ্য ইয়ারই প্লায় ব্লুম করে। আজকেও হয়তো ফ্লাওয়ার শোতে দেখলাম একজন এনেছেন, এক দাদা। তো এছাড়াও এখানে আরও অনেক হাইব্রিডাইজার নতুন নতুন করছেন, জিদ্দাও করেছেন, পাশাপাশি পার্থদাও নতুন নতুন হাইব্রিড করেছেন। যেমন বজরাং খুব মানে একটা ফেমাস আইডি, খুব বড় মানে সাইজের ডবল পেটাল ব্লুম করছে। তো পার্থদাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন আইডি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এছাড়াও অনেকে রুনাদি বা আশপাশে অনেক হাইব্রিডাইজার নতুন নতুন, যেমন ঋষভও করেছে কয়েকটা আইডি। তো সেগুলো অসংখ্য মানে পপুলারিটি পাবে আশা করি এর সাথে সাথে নতুন নতুন আইডিগুলো। তো ওয়েস্ট বেঙ্গলের আইডিও যাতে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যায়, আমরা বেশিরভাগ তাইওয়ান বা ইউএসএ বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে এখানে আনি। তো সেগুলো খুব যেমন কস্টলি, কিন্তু আমাদের এই ওয়েদারে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো খুব একটা শ্যুট করে না আমাদের এখানে আসার পরে। 1 বছর 2 বছর কিছু কিছু আইডি খুব ভালো ব্লুম করে বা গাছটার গ্রোথ হয়তো খুব ভালো থাকে কিছু তারপরেই হঠাৎ করে গাছটা নয় বর্ষার সময় উইল্টিং হয়ে যায় বা বিভিন্ন পেস্ট অ্যাটাক হয়। লিফ কার্লিং একটা খুব প্রবলেম করে, যেগুলো একটু বয়স হয়ে যাওয়ার গাছেই দেখা যায় যে গরমের সময় হঠাৎ করে গাছটার লিফ কার্লিং হয়ে গিয়ে মানে গাছের গ্রোথটা থমকে যায়। তো এই ধরনের জাতীয় ডিজিজ থেকে আমরা এই নতুন হাইব্রিড থেকে বার করতে পারি, বা এই ধরনের অ্যাভয়েড করে যদি মানে ভিগোরাস সাথে সাথে পাশে যে নতুন ভ্যারাইটিগুলো হবে সেগুলোর গাছের গ্রোথ যেমন ভালো হবে, সেরকম ফুলের কোয়ালিটি বা ওভারঅল প্ল্যান্টের যে গ্রোথ বা ফ্লাওয়ারিং সিজন সেগুলো যেন বাড়ানো যায়। মানে নাম্বার অফ ফ্লাওয়ার যাতে একটা প্ল্যান্টে কিছু কিছু তাইওয়ান আইডি আছে যেগুলো 1-2 বছরে হয়তো ব্লুম করে। তো সেগুলো আমরা বছরের পর বছর খেটে যাই। যেমন রাশিয়ান ফায়ারবার্ড বলে একটি আইডি রয়েছে, যেটি পাতা খুব প্রবলেম করে, মানে গাছ বাড়তেই চায় না, মানে একদম ছোট হয়ে থাকে গাছটা, খুব প্রবলেম করে। এই ধরনের আইডি রয়েছে। তার পাশাপাশি যেমন ভ্যালেন্টাইন্স ডে, এটা একটা খুব ফেমাস আইডি। এর ধারে কাছে আজ পর্যন্ত মনে হয় কোনো আইডি আশপাশে নেই। হাওয়ার্ড সাইন, এই সমস্ত যে আইডিগুলো মানে খুব পুরনো ইউএসের যে হাইব্রিডগুলো, সেগুলো কিন্তু আমাদের ওয়েদারের জন্য খুব ভালো। এছাড়া আমাদের ইন্ডিয়াতে পুষ্পা সুরেশ ম্যাডাম বা শ্যামলা মাদাপ্পা ম্যাডাম রয়েছেন, তো ওনাদের হাইব্রিডগুলো খুব আমাদের এই ওয়েদারের জন্য খুব ভালো। শিবা রয়েছে, 7 সিস রয়েছে, এছাড়াও অনেক নতুন নতুন হাইব্রিড রয়েছে যেগুলো আমাদের ওয়েদারের জন্য খুবই ভালো। এছাড়াও হাওয়াইয়ের কিছু হাইব্রিড রয়েছে যেগুলো এক কালারের ব্লুম করে, তো সেগুলোও করতে পারি আমরা গরমের জন্য বা বর্ষার জন্য। মানে ওগুলো হলিউড যে হিবিস্কাসগুলো রয়েছে সেগুলো প্রায় সারা বছরই ব্লুম করে, তো এই ধরনের আইডিগুলো করতে পারি সারা বছর ধরে। আর কিছু কিছু ইউএসের তাইওয়ানের যে হাইব্রিডগুলো রয়েছে সেগুলো যেমন ম্যাগনাম অপাস, এগুলো কিন্তু খুব বড় সাইজে ব্লুম করে, প্রায় 12 ইঞ্চি 12 ইঞ্চির কাছাকাছি ফুলের সাইজ বা ফুলের টেক্সচার। এই ধরনের হাইব্রিডগুলো খুব ভালো। আর নতুন হাইব্রিড যারা বানাচ্ছেন তারা একটু পেরেন্ট সিলেকশনটা একটু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যে প্ল্যানটা বানাবো তার গুণগত মান কি থাকবে বা
তার নেক্সট জেনারেশন কি হবে সেটা একটু যদি ভাবনা করে, যেমন আমাদের ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটি রয়েছে, তো ইন্টারন্যাশনাল সোসাইটির আমরা সেই পেরেন্টটার একটা জেনোলজি ট্রি আছে, সেটাকে আমরা সার্চ করে দেখে নিতে পারবো যে ওই আইডির কতগুলো পেরেন্ট বেরিয়েছে বা ওইটা ইউজ করে কতগুলো অফস্প্রিং বেরিয়েছে, একটা জিন লাইন একটা আমরা দেখে নিতে পারবো ওই সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে। তো ওখানে অনেক হাইব্রিডাইজার পাড়া ওয়ার্ল্ডের হাইব্রিডাইজাররা ওখানে রেজিস্ট্রেশন করেন। আমাদেরও ওয়েস্ট বেঙ্গলে অনেকেই হাইব্রিড এগুলো ডেভেলপ হচ্ছে, সেগুলো রেজিস্ট্রেশন ওখানে হচ্ছে। তো এগুলো থেকে আমরা দেখে নিতে পারি যে কোন পেরেন্টসগুলো ফিমেল হিসাবে ভালো, কোন পেরেন্টসগুলো মেল হিসাবে ভালো। কিছু কিছু পেরেন্টস আছে যেগুলো খুব মেল হিসাবে ভালো না, মানে যদি আপনি ক্রস করান সেখান থেকে প্রায় সিমিলার টাইপের কিছু হয়তো এসে গেল বা ওই টাইপেরই একটু 19-20 এরকম হতে পারে। তো আমরা কিছু ভালো পেরেন্টস যদি সিলেকশন করি সেখান থেকে আমরা নতুন ভালো একটা ইউনিক টাইপের, আমাদের এই ধরনের যে হাইব্রিডগুলো হয় সেগুলো কিছুটা সিমিলার টাইপের এখন এসে যাচ্ছে, এই যে 2000-এর যে হাইব্রিডগুলো, আর তার সাথে আমরা যদি 1900 সালের যে হাইব্রিডগুলো আছে সেগুলোকে ডিফারেন্সিয়েট করি, তো এখনকার যে হাইব্রিডগুলো বেরোচ্ছে দেখবেন সাইজ খুব ছোট হয়ে যাচ্ছে ফুলের। তাইওয়ানের যে হাইব্রিডগুলো আছে দেখবেন সাইজ কিছু কিছুর হাইব্রিড খুবই ছোট, মানে যেমন ইভিনিং স্টার বলে যে আইডিটা রয়েছে, তা ব্লুম করতে মানে খুবই কম মানে ফোটে ফুলটা, আর ফুলটা খুব লংজিভিটিও খুব একটা ভালো না। তার থেকে আমাদের যে ভ্যালেন্টাইন্স বা বলুন যে ম্যাগনামোপাস যে আইডি, এইসবের আইডিগুলো, এগুলো দুর্গা বা আমাদের এখানের গৌতম ভৌমিকের যে আইডিগুলো রয়েছে সেগুলোও খুব ভালো আমাদের এই ওয়েদারের জন্য। তো এই থেকে আমরা ইন্টারন্যাশনাল দেখতে পারি। তো এখানে প্রায় 10,000-এর ওপর ইউএসের হাইব্রিড কালপিবার রেজিস্ট্রেশন ওইখানে রয়েছে। তারপরেই আছে ইউএসএ পলিনেশিয়ার পরে অস্ট্রেলিয়া, তারপরে আমাদের তাইওয়ান হয়েছে, এবং লাস্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন খুব জোর 500 রেজিস্ট্রেশন হয়েছে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে। তো আমরাও যদি এখানে এক একজন করে 10টা করে কি 5টা করে হাইব্রিড করি, সেখানে কিন্তু আমরা অনেক এগোতে পারবো। আমাদের বিদেশ থেকে আর ফরেন হাইব্রিড নিয়ে আসার কোনো দরকার পড়বে না। তো আমাদের হাইব্রিডগুলোই আমরা বাইরে ছড়াবো বা আমাদের কাছে আদান প্রদান করবো। এতে কি হবে, আমাদের একটা কমিউনিটিওটা ভালো রকমভাবে তৈরি হবে। এই যে জবার একটা শো হচ্ছে, এখানে আমাদেরও হাইব্রিডগুলো আসবে, শো হবে বা ফরেনে যাবে। বিভিন্ন আমরা যখন বাইরে থেকে ডাল বিভিন্ন এক্সপোর্ট হয় আমাদের এখানে, তো বিভিন্ন রকম অনেক রকমের মানে ফাইটো সার্টিফিকেট বা এটা সেটা অনেক রকমের প্রয়োজন লাগে। তো সেখানের থেকে আমরা যদি হাইব্রিডগুলো এখানে বানাই, তো আমাদের এখানেও সেই জিনিসগুলো খুব ভালো হবে, যাতে ফরেন বা ওই কান্ট্রির হাইব্রিডগুলোর থেকে আমাদের এখানে গেলে মানে নাম্বার অফ ফ্লাওয়ার বা এই যে জিনিসগুলো এগুলো খুব ভালো হয়। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, আর আপনাদের বাগান লাভার্স গ্রুপে অসংখ্য ধন্যবাদ সদস্যদের এত সুন্দর একটা প্রোগ্রাম তুলে ধরার জন্য সকলকে ধন্যবাদ। দীপ চক্রবর্তী দাদাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে সকল জবার বিষয় কিভাবে হাইব্রিডাইজ করবেন সেই সকল বিষয়কে তো সকলের সামনে তুলে ধরার জন্য বন্ধুরা, তুলনাহীন এই হিবিস্কাস কাঠফ্লাওয়ার শো কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।